নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর চিপস। দোকানে যেরকম আলুর চিপস কিনতে পাওয়া যায় সেরকমই আলুর চিপস বাড়িতে কিভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে দোকানের মতোই আলুর চিপস সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। গিটারের মধ্যে একটা দাঁতের মতো অংশ আছে আর একটা প্লেন অংশ আছে। এই দুটো দিয়েই চিপসের জন্য আলু কেটে নেওয়া যাবে। দাঁতের মতোটা দিয়ে কাটলে ডিজাইনভাবে কাটবে, আর প্লেনটা দিয়ে কাটলে প্লেন কাটবে। দেখো, দুটোভাবেই আমি কেটে নিয়েছি আলুগুলোকে। এবার জল দিয়ে আমি ভালো করে এই আলুর টুকরোগুলোকে 4-5 বার ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ জলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আলুর টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। দেখো, 4-5 বার ধুয়ে নেওয়ার পর এবার জলটা ফ্রেশ হয়েছে। এবার আলুর ধোয়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপর এই আলু টুকরোগুলোকে সুতির কাপড় হোক বা সুতির গামছার মধ্যে ভালো করে চাড়িয়ে নিয়ে, রোদে দিলে হবে না, ছাওয়াতেই শুকিয়ে নিয়েছি। দেখো, একটুও গায়ে জল নেই। তারপর তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিপসগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চিপসগুলো ভাজতে 4-5 মিনিট সময় লাগবে। দেখবে যখন বেশি বুদবুদ কাটছে তখন দেখে মনে হলেও চিপসগুলো ভাজা হয়ে গেছে, তখন ভাজা হবে না। চিপসগুলো তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই নরম হয়ে যাবে। যখন দেখবে একদম বুদবুদ কমে গেছে তখনই চিপসগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। একটা মশলা রেডি করে নিচ্ছি আরও 1 কড়া ভাজতে দিয়ে। মশলাটা বানানোর জন্য 1 চিমটে বিট লবণ, লঙ্কা গুঁড়ো আর আমচুর পাউডার নিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি। এদিকে চিপসগুলোও ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে এই চিপসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সহজে বাড়িতে আলুর চিপস বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো, যখন খুশি খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।